শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহাস্বর পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের ও তপস্যার প্রভাবে তার গাত্রবর্ণ কালো বা শ্যামবর্ণ হয়ে যায়। সতী দেবী যখন পরবর্তী জন্মে হিমালয় ও মেনকার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন তখন তার গাত্রবর্ণ ছিল কালো। মহাদেব শিব তাকে ভালোবেসে কালিকা বা কালী বলে ডাকতেন। সতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্র বর্ণ কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন। হঠাৎ একদিন দেবতারা মহাদেবের কাছে ভীত ও সন্ত্রস্ত হয়ে তার কাছে আসে। মহাদেব তাদের এই অবস্থার কারণ জিজ্ঞেস করায় দেবতারা বলেন তারা দুই ভাই নৃসম্ভব শম্ভু এই দুই অসুর দ্বারা তারা পীড়িত হয়ে কৈলাসে আশ্রয় নিতে এসেছে। তখন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা নিমগ্ন হলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রি বলা হয়। এই রাতে পুজো জপ ও ধ্যান করলে মনের জোর বাড়ে এবং জীবনের বাধা কেটে যায়। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রি ও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। পশ্চিমবঙ্গের তারাপীঠে এই দিনে বিশেষ মহোৎসব হয় এবং ভক্তরা মাতারার আশীর্বাদ নিতে সমবেত হন। শাস্ত্র মতে এই দিনে কিছু ভুল কাজ বা নেতিবাচক আচরণ করলে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। তাই সাধারণ মানুষকে সাবধানে ও সংযত থাকতে বলা হয়।